চাকরি বাতিলে ষড়যন্ত্রের অভিযোগ, অবশেষে পথে নামছে তৃণমূলের ছাত্র যুবরা। সুপ্রিম রায়ে চাকরি বাতিল প্রায় 26,000-এর। বুধবার পথে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। বিজেপি ও সিপিআইএম এর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। সমস্ত জেলা, টাউন, ওয়ার্ডে তৃণমূল ছাত্র যুবদের মিছিল। সিপিএম এবং বিজেপির গভীর চক্রান্তের ফলে এই যে 26,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি চলে গেল, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র যুবদের একটি বিরাট মিছিলের নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এবং আগামী 9 এপ্রিল বিকেল 3টে থেকে কলেজ স্কোয়ার টু ধর্মতলা এই চাকরি খাওয়ার রাজনীতির প্রতিবাদ জানিয়ে ছাত্র যুবদের মিছিল হবে। তখন একই সময়ে সমস্ত জেলা, প্রতিটি ব্লক, প্রতিটি টাউন এবং প্রতিটি ওয়ার্ডেও ছাত্র যুবদের এই মিছিল হবে। আজ ফের সুপ্রিম কোর্টে এসএসসি মামলা, অতিরিক্ত শূন্যপদ মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চেই হবে এই শুনানি। আরো একবার আপনাদের জানাই, আজ ফের সুপ্রিম কোর্টে এসএসসি মামলা, অতিরিক্ত শূন্যপদ মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চেই হবে এই শুনানি। 2022 থেকে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত এবং অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। সিদ্ধান্তের বিরুদ্ধেই সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, আজ ফের সুপ্রিম কোর্টে এসএসসি মামলা। দেখো জুনেদা, 2022 সালে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়, যা রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত হিসেবে হাইকোর্টের সামনে নথিতে আসে এবং সেক্ষেত্রে রাজ্যের শিক্ষা সচিবকে এজলাসে ডেকে পাঠিয়ে সেই সময় হাইকোর্ট পুরো বিষয়টা জবাব দিয়ে যায় এবং কেন এই অতিরিক্ত পদ তৈরি করা হলো সে বিষয়েও হলফনামা চাওয়া হয় এবং সেই হলফনামাতে একটি তথ্য উঠে আসে আদালতের সামনে। সেই তথ্য থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত এবং সেই হলফনামায় দাবি করা হয় অতিরিক্ত এই পদ কিছু যারা টেন্টেড, অর্থাৎ এখন যাদের অযোগ্য বলা হচ্ছে, সেই চাকরিগুলিকে রাখার জন্য। এবং সেই হলফনামা দেখি কখনো হাইকোর্টের একক বেঞ্চ, কখনো বা যৌথ বেঞ্চ, উভয়ই কার্যত এই সিদ্ধান্তের সমালোচনা করে এবং শেষমেশ 22 এপ্রিল 2024 সালে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায়ে এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে এবং একই সঙ্গে প্রয়োজনে সিবিআই রাজ্য মন্ত্রিসভার সদস্য যারা এই সিদ্ধান্তের পিছনে ছিল তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে, এই নির্দেশিকাও জারি করে। এরপরই সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এই বিচারপতি চন্দ্রচূড় যখন প্রধান বিচারপতি ছিলেন দেশে, সেই সময় সেই বেঞ্চ এই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চাপায়, যা এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। গত 3রা এপ্রিল যখন 26,000 চাকরি বাতিলের যে প্যানেল, এই প্যানেল বাতিলের রায় ঘোষণা করে, তখন কিন্তু ওই মূল মামলার সঙ্গে এই অতিরিক্ত পদে সিবিআই তদন্ত থাকবে না থাকবে না এবং যে রক্ষা কবচ রয়েছে রাজ্য মন্ত্রিসভা সেটা কন্টিনিউ করবে কিনা, তার জন্য নির্ধারিত শুনানির দিন নির্দিষ্ট হয় আজ 8 এপ্রিল। আজ বিচার্য মামলার তালিকায় 44 নম্বরে রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে বিষয়টি। সেক্ষেত্রে রাজ্যের কি অবস্থান হয় এবং